ওয়েলকাম টু মাই চ্যানেল ফ্রি টিউশন ডাব্লিউবি। আমার ইউটিউব পরিবারের সদস্যকে বুক ভরা ভালোবাসা জানাই। আশা করি সবাই ভালো আছেন, আর আমি তো সবসময়তেই ভালো থাকি। আজকের বিষয় হলো আপনার চ্যানেলের মধ্যে কমেন্ট সমস্যা। অনেকেই কমেন্ট করেছেন, দাদা আমি সবাইকে কমেন্ট করতে পারছি না, আর কমেন্ট করতে গেলে অপশান আসছে না, কী করণীয়? চলুন সুন্দরভাবে বুঝিয়ে দিচ্ছি। অনেক নিয়ম আছে, ইউটিউব করলে হবে না, ইউটিউবের আগে নিয়মগুলো জানতে হবে। কেউ কেউ বলতে চাইছেন আমি এখানে কমেন্ট করছি, কিন্তু তার চ্যানেলে গিয়ে দেখছি একটু পর সে কমেন্ট তো আর নেই, কোথায় হারিয়ে গিয়েছে। ইউটিউব খেয়ে নিয়েছে, বুঝলেন? আপনারাও খেয়ে নিয়েছেন, ইউটিউবও খেয়ে নিয়েছে। বেশ, তো চলুন আমি নিয়মটা সম্পূর্ণ সব কিছু দেখিয়ে দিচ্ছি। এরকম করবেন, তাহলে আপনাদের কমেন্টের কোনো আর সমস্যা হবে না। ইউটিউব চ্যানেল ওপেন করে নিলাম, তারপরে একজন আর যে কোনো এক ব্যক্তির চ্যানেলে যাব, ঠিক আছে? এখানে মেনুর যাচ্ছি, মেনুকে আমি খুব ভালোবাসি, ঠিক আছে? মেনুর ভিডিও দেখেছেন 15 মিনিট 16 মিনিট, কিন্তু 1 সেকেন্ড করে রাখে ছাড়ি না, সম্পূর্ণ দেখি, ঠিক আছে? তখন তাকে আমি ভালোবাসি। বেশ, যাই হোক, আপনারাও সবাইকে ভালোবাসবেন। এখানে আমি ওনার চ্যানেলে যাচ্ছি। মীনা গৌতমের এখানে চ্যানেলের মধ্যে কমেন্ট অন করা আছে, কত সুন্দরভাবে দেখা যাচ্ছে, ঠিক আছে? এখানে সম্পূর্ণ দেখা যাচ্ছে। এখানে যদি লাইক দেন দেখবেন একটা অপশান চলে হবে, এই দেখেন হাইপ চলে এলো। আপনি যদি হাইপে দাবান তাহলে আপনার এখানে মীনা গৌতমকে হাইপ চলে যাবে। হাইপ করলে চ্যানেলের উন্নত হয়। যদি কারো ইচ্ছা হয় হাইপ করে দেবেন। আমি মীনা গৌতমকে খুব ভালোবাসি, একটা হাইপ করে দিই, ঠিক আছে? এ দেখেন পয়েন্ট বেড়ে গেল তার, ঠিক আছে? বেশ, এখানে আমি অন্যজনার চ্যানেলে যাচ্ছি। ভয়েস অফ তাহিরা, ইনার চ্যানেলে এলাম। এবার দেখুন ইনার ভিডিও যখন অন করলাম, এখানে দেখেন কমেন্ট শো হচ্ছে না। এখানে বাচ্চাদের যদি ভিডিও হয়, ছোট্ট বাচ্চা আছে, সেই সব ভিডিও অটোমেটিক ইউটিউব তার কমেন্ট বন্ধ করে দেবে। আর নিজের ইচ্ছা অনুযায়ীও বন্ধ করতে পারেন। তো এখানে বাচ্চাদের কোনো কিছু হয়ে আছে, তার জন্য এখানে লেখা আছে কিডস, ঠিক আছে? বন্ধ করে রেখেছে। এসব আবার অন করা যাবে। অন করার জন্য আপনাকে প্রথমে ইউটিউবের নিজের চ্যানেলে যাবেন, নিজের ইউয়ে হাত দেওয়ার পর নিজের ভিডিওতে যাবেন, ইওর ভিডিও যাওয়ার পর এভাবে যে ভিডিওগুলো আছে, যে কোনো ভিডিও ধরেন একটা আমি ভিডিওতে গেলাম, আমার মনির চ্যানেল এটা, তার জন্য এই দেখেন সম্পূর্ণ সবুজ কালার হয়ে আছে। ধরেন আমি একটা ভিডিও এখানে ছোট্ট বাচ্চাদের যে ভিডিও আছে সেইখানে যাই, তাহলে দেখাতে ভালো হবে। দেখুন কিছু কিছু ভিডিও আমি মেড ফর কিডস এরকম লিখে রেখেছি, ঠিক আছে? এই সেটিং করে রেখেছি। এইগুলো একবার গিয়ে দেখি যে কমেন্ট হবে কি না। দেখুন এখানে কমেন্ট কিন্তু অফ হয়ে আছে, আমি বন্ধ করে রেখেছি, ঠিক আছে? এটাকে যদি আপনি চালু করতে চান, ধরেন এই ভিডিওটার আমি কমেন্টকে চালু করতে চাই, এডিটে গেলাম। এডিটে যাওয়ার পর এই যে অডিয়েন্স লেখা আছে, এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর এইখানে এইটা নিচেরটাই দিয়ে দেবেন, আপনার কমেন্ট আবার শো হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু আমি তো করব না, এটা তো বাচ্চাদের, ছোট বাচ্চাদের। বেশ, এখানে হাত দিলে হয়ে যাবে। আর একটা নিয়ম আছে, একটা শর্ট ভিডিও তার মধ্যে কমেন্ট শো হচ্ছে না, তখন কি করবেন? আপনার নিজের মোবাইলের মধ্যে মোবাইলের সেটিংয়ে চলে আসবেন, ইউটিউব সেটিং নয়, মোবাইলের সেটিং আসার পর এখানে নিচে চলে আসবেন, দেখবেন অ্যাপ লেখা আছে। অন্য মোবাইল হলে হয়তো অ্যাপ ম্যানেজার বা অন্য কোনো কিছু লেখা থাকতে পারে। অ্যাপে আসবেন, অ্যাপে যাওয়ার পর এখানে সার্চ করে নেবেন ইউটিউব। অনেকগুলো অ্যাপ আছে, সেখান থেকে আমি ইউটিউবকে সার্চ করে নিলাম, ইউটিউবে ক্লিক করলাম। তারপর নিচে দেখেন ফর্স স্টপ লেখা আছে, ফর্স স্টপে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার যত যা ভাইরাস ছিল সম্পূর্ণ মুছে যাবে। আপনার কমেন্ট আবার শো হতেই হবে, 100% হতে হবে। আশা করি বুঝতে পেরেছেন। সবই তো দেখিয়ে দিলাম, আশা করি বুঝতে পেরেছেন। আর কিভাবে কমেন্ট করতে হয় একটু আমি কমেন্টকে উল্লেখ করছি। এই কমেন্টগুলো দেখুন, কমেন্ট দেখে বোঝা যাবে আপনি কতখানি তার ভিডিও দেখেছেন, আপনার লেখার মধ্যে বোঝা যাবে। আর আপনারা কী করেন, ওই বাস ফাঁকি দিয়ে চলে যান, দেন না ফাঁকি। একজন বলছে, দাদা আমাকে সবাই ফাঁকি দিচ্ছে, আল্লাহ বিচার করবে। আল্লাহর কাছে এত সময় নেই যে আপনাদের এই সব বিচার করতে আসবে, ঠিক আছে? প্রথম কমেন্ট, সবচেয়ে সুন্দর কমেন্ট আজকে উমা মাইতি। উনি অনেক শিক্ষিত, ওনার কমেন্টেই আমি বুঝতে পারি গান করেন,
চ্যানেলের মধ্যে। ওনার কমেন্ট আমি অনেকবারই উল্লেখ করেছি, আজকেও না করে থাকতে পারলাম না। আই লাভ মাই সিস্টার। ভাই তুমি তো আমাদের গাইডলাইন, যদিও আমার এখনো কিছুই হয়নি এই পথে, এই পথের তবু অনেক কিছু জানতে পারছি। ফ্রিতে মানুষের উপকার করছো, তোমার জন্য ঈশ্বর আছেন। কে কি করলো না করলো ভেবো না, যা করার আমাদের ঈশ্বর করবেন, যা করার আমাদের ঈশ্বর করবেন, শুধু আমাদের ভালো কাজ করে যেতে হবে। কত সুন্দর কমেন্ট দেখেন। এইভাবে যদি কমেন্ট করেন তাহলে পড়তেও ইচ্ছা হয়, না হলে অঙ্ক করছি বা অন্য কোনো কিছু শেখাচ্ছি, সেখানে লিখে দিয়ে চলে গেলেন, আমি এই অন রেখে বাথরুমে চলে গেলাম, তারপরে স্নান করতে চলে গেলাম, এরকম লেখেন, ওরকম করবেন না। সুন্দর ভাই কমেন্ট করুন। তো আমার দিদি, আপনি সুন্দর কমেন্ট করেছেন, ধন্যবাদ। ভালো কাজ করতে ইচ্ছা হয়, মানুষকে সঠিক শিক্ষা দিতে খুব ভালো লাগে। একটা ছোট্ট গল্প বলি। ছুটি থেকে আসছি, রাস্তার মধ্যে একজন গুটকা, মানে বাস স্ট্যান্ডে দাঁড়িয়ে আছে, গুটকা খাচ্ছে। আমাকে খুব ঘৃণা লাগে, বুঝলেন। আমার দাঁত দেখেন, আমি এসব খাই না। তো আমাকে কথা বলছে, এই বাসটা কোথা থেকে আসবে বলেন তবে একটু যাবো। বলছি ভাই তুমি যাই হবে হবে, কবের পক্ষে আমার 5 হাত দূর থেকে কথা বলো, আর না হলে গুটকা খানকে ফেলে তারপর কথা বলো, আমার সঙ্গে এইসব কথা হবে না। তো কথাবার্তা বলার পর তাই বললাম, গুটকা কেন খাচ্ছেন, ওইসব না খেলেই তো পারেন। বলছে মরতে তো একদিন হবে। ঠিক আছে, তো যা হবে খেয়ে নি। তো বলছি মরতে যখন হবে, যে সামনে বাস আসছে, গিয়ে দাঁড়িয়ে পড়ুন না, বাসের সামনে দাঁড়িয়ে পড়ুন, দেখেন মরতে হবে কিনা দেখে দেবেন। তো ভালো বুদ্ধি দিলেও আজকাল আর হচ্ছে না, বুঝলেন। বেশ, যাই হোক, সুন্দর কমেন্ট করেছেন, ধন্যবাদ। সেকেন্ড কমেন্ট, ইমনস মম লাইফস্টাইল, আমার কলিজার বোন অ্যাসমিন, খুব ভালোবাসি ওনাকে। আমি মিউট লাইভ কারো যাই না, কিন্তু ওনাকে আমি কথা দিয়েছি আপনাকে আমি মনিটাইজ করিয়ে দেবো, তার জন্য ওনার মিউট লাইভেও গিয়ে বসে থাকি, চুপচাপ বসে থাকি। কিছু করার নেই, কথা দিয়েছি, কথাটা রাখতে হবে, মনিটাইজ করে দেবো। উপকারীরে বাঘে খাই, তবে চিন্তা করবেন না, কারো উপকার করলে এই জন্মে তার থেকে কিছু পান না, পর জন্মে পাবেন উপর আল্লাহর কাছে ইনশাল্লাহ। আপনি কি বলতে চাইছেন, আমি কি এই জন্মে যেরকম আপনাদের সাহায্য করছি পরের জন্মে আপনাদের সাহায্য করব? না ভাই, আমি আপনাদের সঙ্গে দেখা করতে চাই না। আমি ওখানে যখন মারা যাব সুন্দরভাবে একটা অ্যাপ্লিকেশন লিখবো, আমাকে মানুষ এই জন্ম দেবেন না। তার কারণ আমি এই অন্যায় সহ্য করতে পারছি না, যে পৃথিবীর মধ্যে যে অন্যায় হচ্ছে মানুষে করছে, আমার সহ্য হচ্ছে না। আমাকে সবচেয়ে ভালো একটা কোকিল হয়ে জন্ম দেবেন, আমার কোনো টেনশন নেই, ডিমটাও পারবো অন্যজনের বাসাতে, ঠিক আছে, কোনো টেনশন নেই। ওই সারাদিন খাওয়া দাওয়া করবো, যখন ডিম পাড়ার সময় হবে অন্য জায়গাতে পেড়ে চলে আসবো, বাস, নো টেনশন। কিন্তু আপনাদের সঙ্গে দেখা করতে চাই না আমি। বেশ, যাই হোক, সুন্দর কমেন্ট করার জন্য ধন্যবাদ। আমি একটু মজা করি, কেউ খারাপ ভাববেন না। 3 নম্বর কমেন্ট, মাই ভিলেজ লাইফ আইসা, আই লাভ মাই ডিয়ার সিস্টার। ওনাকে আমি খুব পছন্দ করি, তার কারণ উনি অনেক শিক্ষিত আর স্ট্যান্ডার্ড ফ্যামিলি থেকে বিলং করছেন। ওনার কমেন্ট দেখেন, আমি একটা ভিডিওর মধ্যে শেয়ার করেছিলাম যে আপনি টাইটেল লিখছেন ইংরাজিতে, বাংলাতে লিখছেন অটোমেটিক ইংরাজিতে হয়ে যাচ্ছে। তো উনি কমেন্ট করছেন, আইফোনে ইউটিউবের টাইটেল বাংলা করার নিয়মটা ভিডিও করবেন ভাইজান। তো সর্বপ্রথম আমি জানাই, আইফোন পৃথিবীতে কি আছে? আমি শুধুমাত্র নামটাই শুনেছি, আজ পর্যন্ত আমি আইফোন চোখে দেখিনি। এখনো পর্যন্ত আমি কোনো সময় আইফোন গুগলের মধ্যে হোক বা কারো ছবির মধ্যে হোক দেখিনি, দেখতে ইচ্ছা হয় না, তার কারণ আমার ক্ষমতাই নেই ওইসব কেনার জন্যে। আমি যে মোবাইলটা ব্যবহার করছি, স্যামসাং গ্যালাক্সি M11, অনলি 10,000। আমি যখন কিনেছিলাম 2019 না 20 10,400 টাকা নিয়েছিল। এর উপর দিয়ে আমি আজ পর্যন্ত মোবাইল কিনিনি। টাকা পয়সা ইনকাম অনেক করি, কিন্তু আমার ইনকাম করব সে খরচা আছে,
তার জন্য আমি খরচা করি না। আর নিয়ম সব একই। যদি বুঝতে অসুবিধা হয় আমাকে ফোন করবেন, আমার প্রোফাইলে নাম্বার আছে, আমি সম্পূর্ণ বুঝিয়ে দেবো। ঠিক আছে? সেই সঙ্গে সঙ্গে একটা আইফোন দেখেও নেব। ঠিক আছে? উনি আর একটা কমেন্ট করছেন, দেখেন কত সুন্দর। এ বাবা, এ কেমন মানুষ রে বাবা, এত উপকার করার পর সাবস্ক্রাইবই করেনি। ধন্যবাদ দেওয়ার উপকারে ভিডিওর জন্য। একটা ভিডিওর মধ্যে আমি একটা চ্যানেল নষ্ট হয়ে গিয়েছিল, সেই চ্যানেলটাকে আবার ঠিক করে দিয়েছি। তো ওনার কাছ থেকে আমি টাকা পয়সা কোনো কিছু নিইনি, ফ্রিতেই সার্ভিস দিয়েছি। তো আমি বলেছিলাম আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন। কমের পক্ষে 30 মিনিট তাকে সাহায্য করেছি, ভিডিও কলের মধ্যে তার চ্যানেল আবার ঠিক করে দিয়েছি। মনিটাইজ ক্যান্সেল হয়ে গিয়েছিল, কিন্তু এখন পর্যন্ত সে আমাকে সাবস্ক্রাইব করেনি। ঠিক আছে? না করুক, একটা সাবস্ক্রাইবার কী হবে, কিন্তু আবার তো ফোন করবে, তখন দেখা যাবে। ঠিক আছে? বেশ। 5 নাম্বার কমেন্ট, ভাইরাল ভাই, আই লাভ ভাইরাল ভাই। ইউটিউব জগতে কোনো ছেলেকে যদি সাহায্য করি, সেটা হচ্ছে আমার ভাইরাল ভাই। ভাইরাল ভাইকে আমি খুব খুব ভালোবাসি, তার কারণ ওনার মনে কোনো অহংকার নেই, বুঝলেন? বয়স আমার চেয়ে কম হবে, তার জন্য তুমি তুমি কথা বলি, খুব ভালো। আমি গেলে খুব সম্মান পাই তার লাইভে, যাই না অল্প অল্প যাই সময়ে সময়ে, কিন্তু সাহায্য করি। ওনার কোনো কিছু যদি সমস্যা হয় আমাকে ফোন করে, আমি ঠিক করে দিই। উনি কমেন্ট করছেন, দেখেন, দাদা ভাই, আমার গুগল অ্যাডসেন্স পিন চলে আসলে আমি আপনাকে গিফট উপহার দেবো। আমাকে গিফট লাগবে না ভাই, তুমি বলেছো, এটাই যথেষ্ট। চ্যানেলের মধ্যে আইডেন্টি ভেরিফিকেশন আমি করে দিয়েছি ওনার, কিছুদিনের পরেই চলে আসবে। ঠিক আছে? যদি কারো সমস্যা থাকে আমাকে ডাইরেক্ট ফোন করবে, আমি সমাধান করে দেবো। এবার একটা বিষয় আছে, যে আমার পরিচিত তাকে ফ্রি সার্ভিস দেবো। ঠিক আছে? যে আমার পরিচিত, অনেক দিন থেকেই আমার ফ্যামিলির মধ্যে, ইউটিউব ফ্যামিলির মধ্যে আছেন, তাকে আমি ফ্রি সার্ভিস দেবো। আর যে নতুনভাবে আসবেন তার সঙ্গে এবার আমি ফিস নেব। ঠিক আছে? ফিস নিব, তারপরে কাজ করব, নাহলে হবে না। তার কারণ আমি অনেক চিন্তা করে দেখেছি, কমেন্টস মানে সবাইকে জিজ্ঞাসা করেছি এসব কী করা উচিত। তো বললো ফিস নেবেন, অটোমেটিক ঠিক হয়ে যাবে। আর আপনারা পরিচিত আছেন, যেরকম মিনা গৌতম আমার পরিচিত, সে যদি 1 টাকা দেয় আমি নেব না। ঠিক আছে? আমি খুব ভালোবাসি মিনা গৌতমকে। বিনার কমেন্টে আসি। ঠিক আছে? দাদা, ফ্রিতে আর কিছুই কাউকে কোনো কাজ করে দেবেন না। মানুষ যেখানে সাহায্য পায় সেখানে সব সময় বিপদের সময় যায়, তারপর ভুলে যায়। সত্যিই তাই, আমার বিনা বোনই বলে দিয়েছেন যে ফ্রিতে আর কাজ করা যাবে না, এবার পয়সা নিতে হবে। তো যারা আমার পরিবারের মধ্যে যুক্ত আছেন তাদের জন্য ফ্রি সার্ভিস, 1 টাকাও নেবো না, কোনো চকলেট খেতে দিলেও নেবো না। কিন্তু যারা নতুন এসে বলবেন যে আমাকে সাহায্য করুন, আমার ফোনপের মধ্যে 100 টাকা পাঠাবেন, তারপরে আপনার সঙ্গে কথা বলবো। আর যদি না হয় তাহলে মেম্বারশিপ নেবেন, তবেই কথা বলবো। ঠিক আছে? আজ থেকে নিয়ম চেঞ্জ। যাই হলো, খুব ভালো লাগলো আপনাদের কমেন্টগুলো। যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক শেয়ার যা করার করে দেবেন, আর নিজের যত্ন নেবেন, হাসি মুখে থাকবেন। আজকের মতো আসি।